বন্ধুরা, ব্যাংক সিএসপি লাইনে আমরা বা আপনারা কাজ করতে এসে যদি আমরা ভুল করি, যদি আমরা নিয়ম না মানি, আরবিআই এনপিসিআই এর সম্পূর্ণ অধিকার আছে আমাদেরকে সাজা দেওয়ার। ব্যাংক বা কোম্পানির সম্পূর্ণ অধিকার রয়েছে আমাদেরকে সাজা দেওয়ার। কিন্তু বন্ধুরা, যদি আমরা অন্যায় না করি, যদি আমরা ভুল না করি, যদি কোম্পানি, ব্যাংক, এনপিসিআই, আরবিআই এর সমস্ত বলা নিয়ম আমরা মেনে চলি, তবুও কি সাজা আমাদের প্রাপ্য? উত্তর অবশ্যই না হবে। আজকের ভিডিওটা আপনাদের করা কমেন্টসের উপরে সেরকমই একটা টপিক নিয়ে, চার্জব্যাক। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন ভিডিওতে আমরা চার্জব্যাক সম্পর্কে বা চার্জব্যাক শব্দটা ইউজ করেছি, ডেডিকেটেড ভিডিও আসেনি। আজকে আমরা কথা বলবো চার্জব্যাক কেন লাগে, কি কি ভাবে আসতে পারে, সেটাকে কাউন্টার কমপ্লেন আপনারা কিভাবে করতে পারেন। বন্ধুরা, আইএনডি টেকজোন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাথে থাকতে, পাশে থাকতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে যে ঘন্টি বাটন সেটা দাবিয়ে দেবেন। আর ভিডিওটা স্কিপ না করে দেখুন, লাইক শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে। বন্ধুরা, কাউন্টার কমপ্লেন্ট এর কথা আমি কেন বললাম? বন্ধুরা, হঠাৎ করে কোনো একটা জায়গায় আপনাকে কোনো বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল, স্কুলের মনিটর থেকে শুরু করে যে কোনো বিষয়ে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর আপনি নিয়ম মানছেন না, তখন কমপ্লেন হলো। অবশ্যই সেটা যুক্তিযুক্ত, কিন্তু আপনি সেই দায়িত্বটা ফুলফিল করতে গিয়ে সমস্ত নিয়ম মেনে আপনি দায়িত্ব ফুলফিল করছেন, কিন্তু শত্রুতা বশে, মজা করে বা অনৈতিক অসামাজিক কিছু মানুষ আপনার নামে কমপ্লেন করে দিল, তাহলে আপনি কাউন্টার কমপ্লেন করবেন। আপনার বিরুদ্ধে যে কমপ্লেন হলো সেটাকে খণ্ডন করার জন্য আপনাকে সময় বা স্কোপ দেওয়া উচিত, তাই না? এটাই তো ভারতীয় আইন বলে। কিন্তু ব্যাংক সিএসপি লাইনে আপনার নামে চার্জব্যাক হলেই আপনার আইডি ব্লক হচ্ছে, আপনার ডকুমেন্টস ব্লক হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হচ্ছে, এটা তো ঠিক? বন্ধুরা, এটা এনপিসিআই, আরবিআই, কোম্পানি বা ব্যাংকগুলো কি দেখেও না দেখার ভান করছে? বন্ধুরা, ব্যাংক সিএসপি লাইনে আপনি কাজ করছেন, আপনার কাছে কাস্টমার পয়সা উইথড্রল করতে আসলো, সবসময় চেনা কাস্টমার আসবে তা নয়। এইপিএস সিস্টেমটাই অল ইন্ডিয়া বেস, এবং সেখানে যে কোনো কাস্টমার তার আধার নাম্বার নিয়ে এসে যদি ফিটের মাধ্যমে টাকা তুলতে চায়, আপনি তুলতে বাধ্য, কারণ আপনাকে একটা কমিশন দেওয়া হয়। এটাই এনপিসিআই এর রুলস। সেখানে আপনি রেজিস্টার মেনটেন করতে হবে আপনাকে। সেখানে প্রয়োজনে আপনি কাস্টমারের আধার কার্ড নাম্বার তো রাখছেনই, ডিটেলস রাখুন, সিগনেচার রাখুন, ফিঙ্গারপ্রিন্ট রেখে দিন আপনার খাতায় বা রেজিস্টারে। একটা সিসিটিভি ক্যামেরা ইউজ করুন, যাতে কোনো কমপ্লেন, মানে ওই কাস্টমার, যেটা কাস্টমার টাকা তুলে গেল, সেই কাস্টমার যদি গিয়ে কমপ্লেন করে ইচ্ছা করে বা ক্লোন করে, অ্যাকচুয়ালি কাস্টমার আসেনি, অন্য কেউ আসে, অন্য কারোর অ্যাকাউন্ট থেকে পয়সা তুলে নিয়ে চলে গেল আপনার কাছ থেকে, তাহলেও কিন্তু চার্জব্যাক লাগতে পারে। মানে কমপ্লেন হলো যে আমার অ্যাকাউন্ট থেকে আমার পারমিশন ছাড়া টাকা তুলে নেওয়া হয়েছে, এবার ব্যাংক, কোম্পানি বা এনপিসিআই দেখলো আপনার ওখান থেকে উঠেছে, তাহলে আপনার বিরুদ্ধে চার্জব্যাক কমপ্লেন হয়ে যাবে। আপনাকে তখন কাউন্টার কমপ্লেন করার বা আপনি ওই কমপ্লেনের খণ্ডন করার স্কোপ তো আপনাকে দিতে হবে। সেই জন্যই কিন্তু নিয়ম মানার কথা বলা হচ্ছে। রেজিস্টার মেনটেন করুন, রেজিস্টার দেখিয়ে দিতে হবে, আধার কার্ডের কপি পারলে রাখুন, সাইন করিয়ে রাখুন, ফিঙ্গার দিয়ে রাখুন, সিসিটিভি ক্যামেরা রাখুন, যাতে ক্যামেরাটা ফটোটা তুলে রাখতে পারেন বা ভিডিও হয়ে থাকে। এই সমস্ত কিছু আপনার কাছে আছে, তাহলে আপনার কাছে এনপিসিআই একটা মেকানিজম দিতে পারছে না যে আপনি একটা কাউন্টার কমপ্লেন করুন ওই কাস্টমারের বিরুদ্ধে? কেন, আমরা আলোচনা করব। আপনি তো ব্যাংক সিএসপি, আপনি ইনভেস্টিগেশন অফিসার নন, তাই না? আর আপনি বেশি কোশ্চেন যদি কাস্টমারের কাছে করেন, তাহলে কাস্টমার কি আবার ফিরে আসবে? কারণ সমস্ত কাস্টমারও তো ফ্রড নয়। তাহলে আপনি একটা সামঞ্জস্য ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনাকে কাস্টমার ট্যাকেল করে, কাস্টমার রেকারিং ভাবে আসুক, কাস্টমার মানে বারবার আসুক সেম কাস্টমার, আপনি কিন্তু সেই ব্যবহারটা করেন। আপনাকে ইনভেস্টিগেশন অফিসার হলে হবে না, কারণ ইনভেস্টিগেশন অফিসার স্যালারি পায়, আপনি স্যালারি পান না। এটা এনপিসিআই, ব্যাংক যারা স্যালারি পায় তাদেরকে বুঝতে হবে। ভালো ব্যবহার করতে গিয়ে আপনি এনপিসিআই এর রুলস অ্যান্ড রেগুলেশন মেনে রেজিস্টার মেনটেন করুন, যেটা যেটা আর কি বললাম। এবারে যদি কোনো কাস্টমার এর ফ্রড হয়, কিন্তু আপনার কাছে ডকুমেন্টস রয়েছে, কেউ একজন তুলে নিয়ে গিয়েছে, ক্লোন করেই তুলে নিয়ে গিয়েছে, আপনার তো দোষ নয়, আপনি তো জানেন না। আমি ফ্রড রিটেলারের কথা বলছি না, আমি ভালো আপনার কথা বলছি। আর আপনার চার্জব্যাক কমপ্লেন করে দিয়েছে, আর সত্যি সত্যি ওই কাস্টমারের ফ্রড হয়েছে, ক্লোন করে নিয়েছে কোনো না কোনো ডিপার্টমেন্টের মাধ্যমে। এখন সে ডিপার্টমেন্টকে তো ধরতে যাবে না, ডিপার্টমেন্ট, এনপিসিআই, আরবিআই। আপনি ব্যবসা করছেন, আপনাকে ধরবে। তাহলে আপনি কাউন্টার কমপ্লেন করতে পারেন, বা আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে, যে তুলে নিয়ে গিয়েছে, ভিডিও রেকর্ডিং, আধার, সিল, সিগনেচার, ফিঙ্গার রেজিস্টারে মেনটেন করে রেখে দিয়েছেন, ওইগুলো আপনি দেখানোর স্কোপ দিতে হবে, আপনাকে একটা কাউন্টার করার মহল দিতে হবে। আর তখন যদি প্রুভ হয় না আপনি সঠিক রয়েছেন, কোনোভাবে ক্লোন করে কেউ করেছে সেটা, তাহলে আপনি বেঁচে গেলেন, সেই সুযোগটা আপনাকে দিতে হবে না। কমপ্লেন হলো আর আইডি ব্লক করে দিলাম, অ্যাকাউন্ট নাম্বার ব্লক করে দিলাম, এটা তো অন্যায়। আর এরকমটা যদি অ্যাকচুয়ালি করে থাকে এনপিসিআই, আরবিআই, সরকার, ব্যাংক, কোম্পানি সবাই অন্যায় করছে, সবাই। বন্ধুরা, নিজের স্বার্থ রক্ষার্থে যদি বিসিএফআই, বিজনেস করেসপন্ডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া যদি জন্ম নিতে পারে, রেজিস্টার হতে পারে, সিএসপিএফআই কেন হবে না? কাস্টমার সার্ভিস পয়েন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। বন্ধুরা, কেউ তো করুন, কারোর কাছে তো স্কোপ আছে।
কেউ তো সেরকম মেজারমেন্টের জায়গায় আছেন। সিএসপিদের সংগঠিত হওয়ার অতিরিক্ত দরকার বন্ধুরা, আর আমি জানি খুব তাড়াতাড়ি সিএসপিরা সংগঠিত হয়ে যাবে। এবার আমি কাউন্টার কমপ্লেনের কথা কেন বললাম, এই কাউন্টার কমপ্লেনের নিয়ম যদি থাকে সেটা আমরাও প্রচার করবো, আপনিও প্রচার করবেন, কাস্টমারও আস্তে আস্তে জেনে যাবে। তো দুটো উপকার হবে, একটা ফ্রড কাস্টমার করতে সাহস পাবে না, কারণ আপনি তো ফ্রড নন, আপনি তো দোকানে বসে আছেন, তাহলে আপনাকে কাউন্টার করতে দেওয়া উচিত। যে কোনো কাস্টমার ইচ্ছা করে হোক, শত্রুতা বসে হোক বা ফ্রড আপনার বিরুদ্ধে চার্জব্যাক লাগিয়েছে, তাহলে এনপিসিআই এরকম কোনো মেকানিজম নিয়ে আসুক, কোম্পানি, ব্যাংক বা এনপিসিআই ডাইরেক্ট, যেখানে ওই চার্জব্যাকের রেফারেন্স নাম্বার আপনার কাছে আসতে হবে, আপনার কাছে মেল আসতে হবে। কোম্পানি বললো, কোম্পানিও তো মনোবলি করতে পারে না বন্ধুরা। এনপিসিআই দেখেও না দেখার ভান করতে পারে, শুধু আপনার উপরে কেন চাপ থাকবে? এনপিসিআই কোনো মেকানিজম আনুক, তার আপনার আইডির এগেনস্টে যখন চার্জব্যাক লেগেছে একটা রেফারেন্স নাম্বার থাকবে, সেই রেফারেন্স নাম্বার এগেনস্টে আপনি কাউন্টার কমপ্লেন করতে পারেন। এরকম মেকানিজম ভারত সরকার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এনপিসিআই, ব্যাংক, কোম্পানি সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে। সিএসপি কে, এপিএস সিএসপি কে সেই অপশনটা দেওয়া হোক কাউন্টার কমপ্লেন করার, নিজের বাঁচার জন্য। যদি কেউ ফ্রড রিটেলার হয় সে তো কাউন্টার কমপ্লেন করবে না, সেক্ষেত্রে এনপিসিআই যে সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনার মতো ভালো যারা, ম্যাক্সিমাম তো ভালো, 2-4%, 10% খারাপ, বাকি 90% ওই 10%-এর জন্য সাফারার কেন হবে? সোজা কথা, কাউন্টার কমপ্লেন করার বা কাউন্টার কমপ্লেন এসেছে সেটাকে খণ্ডন করার একটা মেকানিজম দেয়া হোক, যে আমার কাছে এই ডকুমেন্টস আছে, আমি কাজ করছি, আমি আছি, আমি আপনার এই কমপ্লেনের সামনে দাঁড়িয়ে আমার উত্তর দেওয়ার জন্য রাজি আছি। আর এই কাউন্টার কমপ্লেন করার সিএসপি কে যদি অপশন দিয়ে দেওয়া হয়, এটা যখন মার্কেটে ছড়িয়ে যাবে, কোনো কাস্টমার ইচ্ছা করে চার্জব্যাক লাগাতে পারবে না, ফ্রড করার জন্য চার্জব্যাক লাগাতে পারবে না, শত্রুতা বসে চার্জব্যাক লাগাতে পারবে না। কারণ কাউন্টার কমপ্লেন হওয়ার পরে যদি দোকানদার সঠিক প্রমাণিত হয় আর কাস্টমার বেঠিক প্রমাণিত হয়, ফ্রড প্রমাণিত হয়, তাহলে ব্যাংক, এনপিসিআই এর দায়িত্ব থাকবে, সাইবার ক্রাইমের দায়িত্ব থাকবে ওই দোকানদারের উপরে মিথ্যা চার্জব্যাক লাগানোর জন্য কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট, কাস্টমারকে পেনাল্টি লাগানো। বন্ধুরা ভুল বলছি কি কথাগুলো? এগুলো এনপিসিআই এর কাছে পৌঁছানো উচিত নয়। কেন পৌঁছাবে না? এগুলো আপনারাও বলেন, আপনাদের মনের কথা আমি বলছি ভিডিওর মাধ্যমে। এই কাউন্টার কমপ্লেন করার সুযোগ দিতে হবে। চার্জব্যাক লেগে গেল আর আপনার আইডি ব্লক হয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেল, পাপ করেননি না, পাপ করলে সাজা নিতে হবে। পাপ না করে সেই পাপ খণ্ডানোর বা সেই পাপকে কাউন্টার করার কমপ্লেন। বন্ধুরা, খুন করে আসার পরে জঘন্য জঘন্য অপরাধ করেছে, তারও তো সাথে উকিল থাকে, কাউন্টার বা তাকে বাঁচানোর বা তার পক্ষের কথা বলার জন্য থাকে না? ভারতীয় আইন তো এটাই। আপনাদের ক্ষেত্রে বলির পাঠা করা হচ্ছে মনে হচ্ছে, আপনাদের সেই সুযোগটাও দেওয়া হচ্ছে না, আমাদেরকে সেই সুযোগটাও দেওয়া হচ্ছে না। কেন? বন্ধুরা, চার্জব্যাক সঠিক করে যদি কেউ ফ্রড করে তাকে সাজা দেওয়া হোক। ভালো রিটেলার বা ভালো এজেন্টদের চার্জব্যাকের নামে ভয়ে ভয়ে বিজনেস করার পরিবেশ থেকে রক্ষা করা হোক। এটা এনপিসিআই, সরকার, আরবিআই, কোম্পানি, সমস্ত মানুষের কাছে অনুরোধ। আর অনুরোধ, কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে সিএসপিএফআই ক্রিয়েট করা হোক। আর আপনারা সবাই কমেন্টসে বলুন, কেউ যদি করে আমরা সবাই সকলের সাথে আছি। ফিনান্সিয়াল, ম্যান পাওয়ার, আরও কিছু অপশন আছে, এসব দিক থেকে সংগঠিত কোনো মানুষ বা সংগঠিত কিছু মানুষকে এগিয়ে এসে সিএসপিএফআই ক্রিয়েট করার জন্য অনুরোধ থাকলো। আপনারা কমেন্ট সেকশন ভিডিওটা শেয়ার করে এত ছড়িয়ে দিন যে আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন বা চার্জব্যাক হয়েছে, কাস্টমার ইচ্ছা করে করতে পারে, শত্রুতা বশে করতে পারে, আপনার সেই কমপ্লেন খণ্ডন করার জন্য সুযোগ দেওয়া দরকার। বা সেই কমপ্লেন যদি ভুল হয়ে থাকে, অন্যায়ভাবে করে থাকে আপনার বিরুদ্ধে, তাহলে আপনার কাউন্টার কমপ্লেন করার জন্য রেফারেন্স নাম্বারের সাথে সেই সুযোগ দিতে হবে। আর এটা আপনার অধিকারের মধ্যে পড়ে, আপনি অন্যায় না করে সাজা কেন নেবেন? সাথে সাথে আবার বলবো, এনপিসিআই, আরবিআই, ব্যাংক বা কোম্পানির যে দেওয়া রুলসগুলো, রেজিস্টার মেনটেন থেকে সমস্ত কিছু আপনি কিন্তু ফুলফিল করবেন, তবেই কিন্তু এটা আমরা এস্টাবলিশ করতে পারবো যে এই কাউন্টার কমপ্লেন বা কমপ্লেনকে খণ্ডন করার একটা মেকানিজম আসা দরকার, আসা উচিত। কত তাড়াতাড়ি আসবে? আসবে তো অবশ্যই বন্ধুরা, আসবে অবশ্যই। আমরা ছোট ইউটিউবার, আমাদের কথা হয়তো পৌঁছাবে না, কিন্তু একটা টাইমে আপনাদের সবার মাধ্যমে কথা কোনো না কোনো ইউটিউবারের মাধ্যমে পৌঁছাবে আর এনপিসিআই এটা নিয়ে আসবে। যত তাড়াতাড়ি আনবে তত তাড়াতাড়ি মানুষ সুরক্ষিত হয়ে যাবে, সিএসপিরা সুরক্ষিত হয়ে যাবে, এপিএস সিএসপি সুস্থভাবে চলতে পারবে। বন্ধুরা, চার্জব্যাক নিয়ে ভয় পাবেন না, চার্জব্যাক যেন না আসে সেজন্য সাবধানে থাকুন। আর এই ভিডিওটা অনেক শেয়ার করুন যাতে আপনাদের সামনে মেকানিজমটা চলে আসে। যারা ভালো 90 থেকে 95% যে ভালো সৎ এজেন্ট সিএসপিরা কাজ করছেন, এপিএস সিএসপিরা কাজ করছেন, তাদের সামনে যদি এরকম একটা অপশন চলে আসে, বাকি ওই 5-10% ফ্রড রিটেলার বা 5-10% খারাপ কাস্টমার ভয়ে থাকবে যে না এবার কাউন্টার কমপ্লেন হবে, আমার কমপ্লেন যদি ভুল প্রমাণিত হয় আমার অ্যাকাউন্ট ব্লক হবে, আমার ফাইন লাগবে, আমার জেলও হতে পারে। বন্ধুরা, যেটা আপনার ক্ষেত্রে হতে পারে ভাইস ভার্সা কাস্টমারের ক্ষেত্রেও হতে হবে। তবেই না সমান্তরাল চলবে, তবেই না দুই পক্ষ ভয়ে থাকবে, তবেই না দুপক্ষ সঠিক কাজ করবে। বন্ধুরা, ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ।
নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সাথে থাকুন, পাশে থাকুন, আইনি টেকজনকে ভালোবাসা দিতে থাকুন। আর এর থেকেও ডিটেলসে একদম আনকাট ফিনটেক আমাদের নতুন চ্যানেলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি ইন্ট্রো ভিডিও চলে আসবে, আমাদের ওই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন।